ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها মোট 8টা জিনিস কয়টা কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াত মোট 8টা জিনিস একটার নাম হলো বাপ মা কি বলেন তো দ্বিতীয় নম্বর সন্তান ছেলে মেয়ে 3 নম্বর ভাই 4 নম্বর স্ত্রী 5 নম্বর সমাজ 6 নম্বর ব্যবসা 7 নম্বর ব্যাংকের টাকা 8 নম্বর নিজের সুন্দর বাড়ি মোট কয়টা 8টা এই 8টাই আমাকে আপনাকে হয়তো আল্লাহ থেকে দূরে আনে অথবা নবীর থেকে দূরে আনে এই 8টার বাইরে অন্য কিছু আপনি পাবেন না আমার আল্লাহ এই গোটা পৃথিবীকে সাগরটাকে একটা আয়াতের ভিতরে নিয়ে এসেছেন যে কোন কোন বিষয় তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় নবীর থেকে দূরে নেয় সেখানে হলো বাবা মা সন্তান স্ত্রী ভাই সমাজ ব্যাংকের টাকা ব্যবসা বাড়ি আমার আল্লাহ সূরা তাওবায় বলছেন এই 8টার চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি মুহাব্বত করতে হবে তখন আপনি 100-তে 100 মুমিন এবার আমাদের ভিতরে কি আছে কিনা আপনারা খেয়াল করে দেখেন আল্লাহর মহব্বত আপনার থেকে বাড়ির চেয়ে বেশি থাকলে আপনি বাড়ির রাজমিস্ত্রির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তরক করতেন না ঠিক কিনা কথা জোরে বলেন নবীর মহব্বত আপনার থেকে দোকানদারির চেয়ে বেশি থাকলে আপনি দোকান বন্ধ করে মাহফিলে আসতেন তাহলে কেমনে মুমিন হবেন মুমিন হওয়ার কোনো সুযোগ নাই দুনিয়ার হয়ে গেছে তাহলে শর্তগুলো বুঝে গেছেন তো বিনিময়ে কি পাবেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মৃত্যু মুমিন রাই সফল কাম জোরে বলেন ডাক্তাররা সফল কাম আল্লাহ বলেন নাই কোরআনে ইঞ্জিনিয়াররা মাওলানারা মুহাদ্দিসরা ব্যবসায়ীরা শিল্পপতিরা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন মুমিন রাই হলো সফল কাম সফল কেন তারা কি করেছে এমন এমন কি করে ফেলেছে তারা সফল হয়ে গেছে তারা বড় বড় বাড়ি বানাইছে সেজন্য নয় তারা সফল হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তারা যখন নামাজে দাঁড়ায় তাদের শরীরের সাথে সাথে তাদের কলবও নামাজে দাঁড়িয়ে যায় তারা কলবের নামাজ পড়ে ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন মুমিন তো তারাই যারা গোটা জীবনে এক লাইন অযথা কথা বলে না তাদের 24 ঘন্টার কথার মধ্যে সেটিং থাকবে মাপকাঠি থাকবে এক লাইন কথা মুখ থেকে বের হলে হয়তো কোরআনের পক্ষে অথবা সুন্নাহর পক্ষে অথবা কবরের জন্য অথবা হাসরের জন্য অযথা ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে গান নিয়ে এই নিয়ে সেই নিয়ে অযথা কথা মুমিন বলতে পারে না ঠিক না ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিন তারাই যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে আমার নবী বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিস জিম্মাদারির মধ্যে রাখবে একটা হলো দুই ঠোঁটের মাঝখানের এই যে জিহ্বা আর একটা দুই রানের মাঝখানের লজ্জাস্থান পুরুষ অঙ্গ এই অঙ্গগুলো যে আমার নবীর কাছে জিম্মা রাখবে মানে এগুলোর ব্যবহার করার সময় নবী এবং আল্লাহকে স্মরণ করে লজ্জা পাবে তার জন্য আমার নবী জান্নাত নিশ্চিত রাখবে মুমিনরা লজ্জাস্থানকে হেফাজত করবে মুমিনরা আমানত খেয়ানত করবে না আয়াতুল মুনাফিকে আরবাতুন মুনাফিকের আলামত কয়টা 4 এক নম্বর ইজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে খেলাফ করে ওয়াইজা হাদ্দাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইজা উতুমিনা খানা যখন আমানত রাখা হয় খেয়ানত করে ওয়াইজা খাসামা ফাজারা যখন রেগে যায় গালাগালি করে গালাগালি আছে না নাই অমুকুর ফোয়া তমুকুর ফোয়া অমুকুর তমুকুর এই মুখ দিয়ে যাদের গালি বের হয় এরা কখনো মুমিন হতে পারে না এরা মুনাফিক অন্যের আমানতের যারা খেয়ানত করে এরা মুমিন হতে পারে না
এরা মুনাফিক। ওয়াদা যারা খেলাপ করে, মনে রাখবেন যুবক ভাই, মোবাইলের 1 মিনিটের কথাও আমানত, ফেসবুকের মেসেঞ্জারে একটা ছোট্ট মেসেজও আমানত, মোবাইলের মেসেঞ্জারের মেসেজও আমানত। আপনাকে কেউ বিশ্বাস করে মোবাইলে কথা বলছে, আপনি রেকর্ড করে রেখে দিলেন, পরে অন্য কাউকে শুনিয়ে দিলেন, তাকে দুর্বল জায়গায় আঘাত করলেন, আপনি মুনাফিকি করলেন। সে আপনাকে বিশ্বাস করে বলেছে, কেউ আপনাকে বিশ্বাস করে মেসেজ পাঠিয়েছে, স্ক্রিনশট রেখে এটা অন্য কাউকে জানিয়ে দিলেন, এটাও আপনি মুনাফিকি করলেন। মনে রাখবেন 1 লাইন মেসেজও আমানত হতে পারে, ঠিক কিনা? সেজন্য মুমিনরা যখন কিয়ামতের মাঠে যাবে, হায় হায় হায়, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যে নিয়ামত রয়েছে, আমার আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। যারা মুমিন মুত্তাকি তারা হাসরের মাঠে অতিথির মতো জান্নাতে চলে যাবে, তাদের চেহারা নূরানি থাকবে কিয়ামতের মাঠে।